ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা পশ্চিম বাংলার মধ্যে কিছু দুগলা সেকুলাররা বলে থাকে। এবার একটা কথা বলি, সত্যি কি ধর্ম যার যার, উৎসব সবার? উৎসব যদি সবার হতো তাহলে মুর্শিদাবাদ জঙ্গিপুরের মতো জায়গাতে সনাতনী হিন্দুরা রাম নবমী পালন করছে, মিছিল নিয়ে যাচ্ছে, আর সেই মিছিলে হামলা করছে বিপরীত ধর্মের মানুষেরা। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার কী করে হয়? হ্যাঁ, আমি মানছি বাইরের রাজ্যে অনেক শান্তিপূর্ণভাবে রাম নবমী পালন হয়েছে। সেখানে হিন্দু মুসলিম ভাই ভাই মানে একত্রিত হয়ে রাম নবমীকে সাপোর্ট করেছে। কাশ্মীরের মতো জায়গায় যেখানে দেখা গিয়েছে প্রায় 33 বছর পরে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে রাম নবমী পালন হয়েছে, সেখানে কোনো প্রকার অশান্তি হয়নি। কিন্তু মুর্শিদাবাদ এমন কি হয়ে গেছে যে মুর্শিদাবাদে জয় শ্রীরামের ধ্বজকে মাটিতে ফেলে দিতে হবে, নামিয়ে দিতে হবে, সনাতনী হিন্দুদের উপর আক্রমণ করতে হবে। ভাই, মুর্শিদাবাদ কি ভারতবর্ষের বাইরে মনে করছো? একটাই তো প্রশ্ন থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে, যারা দুগলা সেকুলার হিন্দু, যারা বারে বারে সম্প্রীতির বার্তা দেয়, তাদের এই সমস্ত ভিডিও নিয়ে কথা বলার আমি দেখতেই পেলাম না যে কথা বলছে বা মিডিয়াতে তারা প্রকাশ করছে। ভাই, এরা কারা যে ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে, সনাতন ধর্মের সৌন্দর্যকে নষ্ট করতে চাইছে? অ্যাকচুয়ালি বিশ্বাস করুন, আমি এই মুর্শিদাবাদের জঙ্গিপুরে একের পর এক অনেক ঘটনা ঘটে গেছে। তো এখানে দেখলাম যে দুই পক্ষের মধ্যে পরবর্তীকালে সনাতনী হিন্দুরাও কিন্তু পাল্টা মার অ্যাকশান করেছে। তো এখানে কিন্তু ক্ষতি দুই পক্ষের হবে। তো পুলিশ জানে না শেষ পর্যন্ত কী অ্যাকশান নেবে তাদের বিরুদ্ধে। তো কী বলবেন, অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করতে পারেন। যে মুর্শিদাবাদ কি তাহলে পশ্চিমবঙ্গে থেকে অর্থাৎ ভারতবর্ষের বাইরে চলে যাচ্ছে, মানে জিহাদিদের হাতে চলে যাচ্ছে? কি করে এমন কাজ করতে পারে ভাই? তোমরা তো তোমাদের ধর্ম পালন করবে, ওই সেখানে তো কোনো তোমাদের উপর আক্রমণ হয় না, কিন্তু কেন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে? কেন বা জয় শ্রীরামের ধ্বজটাকে নিচে নামানো হচ্ছে? এটা কি বাংলাদেশ, যে বাংলাদেশের মাটিতে কোনো হিন্দুদের জয় শ্রীরামের ধ্বজ লাগানো যাবে না? তো যাই হোক, আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে। আর সনাতনী হিন্দুরা একটু সাবধান হন, পরিবর্তন হওয়ার চেষ্টা করুন।